এই জমিনের ভিতরে একজন বড় বুজুর্গ ছিলেন, যার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ছোট পীর না বড় পীর? তার নামের শুরুর টাইটেলই হলো কি? বড় পীর আব্দুল কাদের জিলানী। পীরানে পীর কয় সবাই, পীরদেরও পীর। এই আব্দুল কাদের জিলানী কেমন সত্যবাদী, কেমন সাদেক, তার সত্যতার একটু ঘটনা শোনাই। আর তিনি কেনই বা সত্যবাদী হবে না? তিনি কেমন পিতার ঘরে জন্ম নিয়েছে, তার মা কেমন। আব্দুল কাদের জিলানীর বাবার নাম হলো আবু সালে মুসা। সুবহানাল্লাহ কোন সবাই। আব্দুল কাদের জিলানীর বাবার নাম কি? আবু সালে মুসা। তার মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের তার উপাধি, তার আসল নাম হলো ফাতেমা। সুবহানাল্লাহ কোন সবাই। এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালে মুসা, তিনি এই জমিনের ভিতরে একজন আর দুইজন নয়, 4000 আউলিয়ায়ে কেরাম, ওলিয়া উলিয়াদের সোহবত এবং সঙ্গ অবলম্বন করেছেন। সুবহানাল্লাহ। যার পিতায় 4000 আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, তার সন্তানটা কেমন হওয়া দরকার আল্লাহ তেমনই বানায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই। ওনার বাড়ি ছিল হলো ইরাকের জিলান নামক স্থানে। বাড়ি কোথায়? ইরাকের জিলান নামক স্থানে। এই জন্য ওনারা কি কয়? জিলানি কয়, আব্দুল কাদের জিলানি, তাই না? আর ওই যুগের হলো বাগদাদ। বাগদাদ থেকে জিলান শহরটা প্রায় 600 কিলোমিটার দূর। কত কিলোমিটার? তার মানে এখান থেকে ঢাকা শহর, চিটাগাং, 600 কিলোমিটার। 600 কিলোমিটার দূর হলো বাগদাদ থেকে জিলান শহর। ওই জিলান থেকে তার বাবা আবু সালে মুসা একজন আল্লাহওয়ালার সোহবত উঠানোর জন্য তিনি বাগদাদে আসতেন। বিমানে আসতেন, তাই না? তখন তো বিমান ছিল, বাস ছিল, সর্বোচ্চ যানবাহন ছিল তখন নৌকার জাহাজ, সর্বোচ্চ বাহন, এর বেশি কোনো বাহন ছিল না। তো সেই ঘোড়ায় চলে আসতো, উঠে চলে আসতো, হাইটা আসতো, কত কষ্ট, চড়াই উতরাই পারি হয়ে 600 কিলোমিটারের রাস্তা শুধুমাত্র একজন আল্লাহওয়ালার সোহবত উঠানোর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালে মুসা, তিনি একদিন সেই জিলান থেকে কোথায় আসছে? বাগদাদে। বাগদাদে কি টাকার জন্য আসছে? এক পেট খাইতে আসছে? কিছু নিতে আসছে? আসছে সেটা হলো আখিরাত নিতে আসছে। সুবহানাল্লাহ কোন সবাই। বয়ান শুই না, এক ওলির বয়ান শুই না, যাচ্ছে নদীর পাড়দা হাঁটতেছে, ঘোড়াও নাই সাথে, নদীর পাড়দা হাঁটতেছে। এত ক্ষুধা লাগছে তো পানি খাইছে। পানি আর কদ্দুর খাওয়া যায়? কোন পানি খাইলে কি আর ক্ষুধা মিটে? নদীর পানি খাইছে কিন্তু ক্ষুধা তো আর মিটে না। আবু সালে মুসা হাঁটতে 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 কিছু দূর আগারের পরে দেখে পানি দিয়া, নদী দিয়া একটা ফল ভাইসা যায়, সেফ ফল। কি নাম? সেফ। বর্তমানে এই যে আমরা সবেদা ফল খাই না, সবেদা, এই জাতীয় একটা ফল ভেসে যাচ্ছে। তো আবু সালে মুসা চিন্তা করলেন, এই ফলটা তো কোনো বেওয়ারিস, কোনো মালিক নাই, নদীটা ভাইসা যাচ্ছে, একটুবার পইচা নদীর মধ্যে কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। তাহলে এই ফলটার যেহেতু মালিক নাই, তাহলে আমি ফলটা উঠায় কি করি? খেয়ে ফেলি। ক্ষুধা যেহেতু পেটের মধ্যে আছে, ওই সে ফলটা উঠায়া তিনি খুব তৃপ্তি সহকারে ফলটা খাইছে। খাওয়ার পর আবু সালে মুসা তিনি চিন্তায় পড়ে গেলেন, রব্বুল আলামিন, আমি কার ফল খাইলাম, কার অনুমতি ছাড়া খাইলাম? দিল চায় খাইতে, কিন্তু কলব কয় তুই কামনা করলে কি, কোন মালিকের ফল খালি? আবু সালে মুসা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, ও মালিক, আমি কার হক নষ্ট করলাম, কার গাছের ফল আমি না বইলা খাইলাম? এবার তিনি চিন্তায় পড়ে গেলেন যে এখান থেকে তো আমি বড় গুনাহ করে ফেলেছি। ওনার চিন্তা অনুযায়ী, ওনার কলব অনুযায়ী উনি বুঝলেন যে আমি কি করে ফেলছি? গুনাহ করে ফেলছি। এই যুগের মানুষ যারা, তারা বাবা নদী দিয়া ভাইসা যায়, এটা খাওয়ার এত গুনাহ মনে করা দূরের কথা। আরেকজনের গাছের বুড়ি মানুষ দেখার কেউ নাই, বড়ই পারছে, এই দাদি একটু নুন নিয়ে আহেন। নুনদা কি করবি? নিয়ে আহেন। এখন নুন আই না, হ্যার গাছের বড়ি হার সামনে বসে খাইতেছে, কানতেছে যে তোরা আমার গাছের বড়ই খাস, আবার আমার দিয়ে নুন আনালে, আমার মাথার উপর নুন দিয়ে আমার গাছের বড়ই খাস। এমন কপাল পরা সমাজ আছে না নাই? নিজের আরেকজনের গাছের আম চুরি করে
হ্যার মেয়েরা ডাক দেওয়া কয় বোন তো কাইটা দিয়ে দিই আমটি। এমন কপাল পরা সমাজ আছে না নাই? আমও কিন্তু হ্যার, আবার হ্যারে দিয়ে কি করে কাটায়, একটু পেঁয়াজ মরিচ দা একটু মাইখা দেওয়া। আবার বাদামওয়ালা বাদাম বেচতে আইছে, 2-4টা নিয়ে কয় দাম কত? কয় 100 গ্রাম 20 টাকা। কয় মাপ 100 গ্রাম। ও তো ঠোঙ্গা, ছোট ঠোঙ্গা বানাইছে, ভরতে গিয়া 3টা ওড়ে 4টা পরে ভরতে ভরতে 2 মিনিট লাগে লাইছে। এদিক দিয়ে ও খায়া সাবার করে লাইতেছে। 100 গ্রামের অর্ডার করছে, মোটামুটি 50 গ্রাম আগেই খেয়ে লিস। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? কয় ভাই তোর এই ছোলা কত কইরা? দাম জিগানোর আগেই মুখের মধ্যে 4টা মাইরা দিস। এটা হলো আমাদের হালাত। তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কাইসাওয়াদ নিসবত তোরা। আবু সালে মুসা কানতেছে, মালিক তালাশ করতেছে নদীর পাড় দিয়া, স্রোতের উল্টা দিকে, কারণ ভেসে আসছে তো উজান থেকে, তাই না? উজানের দিকে রওনা। এটা হলো আবার সে বাড়ি যেদিকে যাবে তার উল্টা দিক। তিনি ভাটির দিকে রওনা করছিলেন, এখন ফলের মালিক খুঁজতে কোন দিকে যাওয়া লাগতেছে? উজান। উজান ঠেইলা আবু সালে মুসা যাইতে যাইতে বহু দূর পর হঠাৎ দেখে নদীর পারে 2টা সেব ফল গাছ, গাছের মধ্যে অনেক ফল ধরে আসে। কেউ দেখতেছে পিঠে পারতেছে, কেউ গাছে উঠা পারতেছে, অনেক ফল পড়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। মালিক জানেও না, কিন্তু এবার চিন্তা করলো মনে হয় এই গাছের ফলটাই বাসতেছিল। তাহলে লোকদেরকে খোঁজ লাগাইলো, বলো বাবা এই বাগানের মালিককে, গাছের মালিককে। একজনে বইলা দিল এই গাছের মালিক আর বাগানের মালিক হলো আব্দুল্লাহ সাবেরি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এটা হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নানার নাম। কি নাম? নানার নাম। আবু সালে মুসার শ্বশুরের নাম আব্দুল্লাহ সাবেরি। কই একটা আব্দুল্লাহ সাবেরির বাড়ি দেখা যায়, ওই মালিকটার হলো এই গাছটা। গেছে দৌড়ায় আবু সালে মুসা তার বাড়িতে। বাড়িতে গিয়া ডাক দিয়া বলে বাগানের মালিক ঘরে আসেননি? কয় কে গো? কয় আমি আবু সালেহ মুসা। কি চাও? কয় আমি মুসাফির, আপনার গাছের একটা সেব ফল পানিতে ভাইসা যাচ্ছিল, আমি নদীর থেকে ওই ফলটা তুলে খাইছি। আপনার গাছের ফল আমি না বইলা খাইছি, আপনার কাছে আমি দাবি ছাড়াইতে আসছি, মাফ চাইতে আসছি, আপনি আমার মাফ করে দেন। আব্দুল্লাহ সাবেরি চিন্তা করে কত মানুষ আমার চোখের সামনে পায়রা খায়, জীবনও তো কেউ আমার কাছে কি চায় না, মাফ চায়, অনুমতি নেয় না। বাগানের ফল রাস্তার পাশে যে পারে হেই খায়, যে পরে যে পায় হেই নেয়, এটা তো আমরা খোঁজও লাগাই না। আর এই ছেলেটা নাকি নদীর থেকে বাইসা যাইতেছিল, এইটা খাইছে, আর সেই ক্ষমা চাওয়ার জন্য আমার বাড়িতে আসছে। নিশ্চয় ছেলেটার মধ্যে কোনো একটা কিছু আছে। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালারাই আল্লাহওয়ালা চেনে, স্বর্ণকারী স্বর্ণ চেনে, জান্নাতীরাই জান্নাত চেনে, আর জান্নাত কেনে। কথা ঠিক কিনা? নেককাররাই নেককার চেনে, ঠিক কিনা বলেন? কয় না রে, এই ছেলের ভিতরে নিশ্চয় কিছু আছে। কোথায় ফল বেসে যাচ্ছিল আর সেই ছেলে আমার বাড়িতে। তিনি একটু মোরাকাবা করলেন। আব্দুল্লাহ সাবেরি মোরাকাবা করে কয় বাবা তুমি আমার গাছের ফল না বইলা খাইছো কেন? আমি তোমার মাফ করবো না, কিয়ামতের আগে আর মাফ করতাম না, তোমারে মাফ করতাম না, তোমার দাবি ছাড়তাম না। কয় না বাজান না, আপনি আমার দাবি ছেড়ে দেন, আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন। কয় এমনি এমনি মাফ হবে না, আমার বংশের নিয়ম হলো যদি আমাদের গাছের ফল কেউ না বইলা খায় তাইলে আমাদের বাড়িতে 10 বছর গোলামি করা লাগে। কয় বছর? 10 বছর। তুমি যদি 10টা বছর আমার বাড়িতে গোলাম খাটতে পারো, গোলামি করতে পারো, তাহলে আমি আব্দুল্লাহ সাবেরি ওয়াদা দিলাম 10 বছর পরে যদি তোমার খেদমতে আমি খুশি হই, সন্তুষ্ট হই, তাইলে মাফ করলেও করতে পারি, আবার নাও করতে পারি। 10 বছর পর যে মাফ করবে তাও কয় না, কয় যদি খুশি হই, তোমার প্রতি সন্তুষ্ট থাকি, তাইলে মাফ করলেও করতে পারি, না করলেও না করতে পারি। নিশ্চিত না। আবু সালে মুসা ডাক দিয়া আলহামদুলিল্লাহ, ও আল্লাহর ওলি, ও ভাই আব্দুল্লাহ সাবেরি শোনেন, তাহলে আমি 10 বছর কেন, আপনি আরো বাড়াইতে চাইলে আমি আপনার গোলাম হইয়া তারপরেও
আমি এর ক্ষমা নিতে চাই, কারণ হাসরের ময়দানে এই ফলের দাবি যদি আপনি তুলে ধরেন, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? হাসরের ময়দানে আমি জবাব দিতে পারবো না। তাই আমি আমার এই গুনার ক্ষমা আমি দুনিয়ার থেকেই নিয়ে যেতে চাই। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার, আর জোরে কন্ন আল্লাহু আকবার। আমার আপনি মাফ করবেন কিনা বলেন? হ্যাঁ, 10 বছর আগে তুমি আমার বাড়িতে গোলামি করবা। গোলামি করা শুরু করে দিছে কয় বছর? 10 বছর গোলামি করা শেষ। কয় বছর? 10 বছর গোলামি করা শেষ। গোলামি যখন শেষ হয়েছে, আমার যুবক ভাই, গোলামি শেষ হওয়ার পর এবার আবু সালেম মুসা ডাক দিয়া কয়, আবু সালেম মুসাকে ওই দিক দিয়া হযরতে আব্দুল্লাহ সাহাবীর ডাক দিয়া কয়, শোনো, আমি তোমাকে এখনো মাফ করব না। তোমার এই 10 বছরের গোলামিতে আমি এখনো সন্তুষ্ট হতে পারি নাই, তুমি আমার আরেকটা হুকুম মানতে হবে। কয়, কি হুকুম? কয়, আমার ঘরে একটা কালো কুসরি একটা মেয়ে আছে যে অন্ধ, চোখে দেখে না। আমার মেয়েটা প্রতিবন্ধী, আমার মেয়েকে বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ কোন সবাই। আমার এই অন্ধ কালো মেয়েটাকে যদি বিয়ে করতে পারো, তাইলে আমি তোমারে কি করে দিব? মাফ করে দিব। আবু সালেম মুসা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমার টাকা নাই, মোহর দেওয়ার মতো ক্ষমতা নাই, বিয়ে করার জন্য যে অর্থ দরকার তাও নাই, আমি কেমনে করব? আব্দুল্লাহ সাহাবী কয়, কিচ্ছু লাগবে না, তোমার কিচ্ছু দিতে হবে না, তুমি রাজি আছো কিনা আগে বলো, তোমার যেখানে যা যা দরকার সব কিছুর ব্যবস্থা আমি করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এর ভিতরে সব ডেট ফাইনাল, অমুক দিন বিয়ে হবে, বাজার ঘাট কইরা শ্বশুর আব্বাই সব কমপ্লিট করে রাখছে। সুবহানাল্লাহ। এবার বিয়ের পিড়িতে বসছে, বিয়ে পড়ায় দিয়েছে। 40 জন আল্লাহর ওলি বৈশা সেখানে বিয়ে পড়াইছে। সুবহানাল্লাহ। কতজন বুজুর্গ উপস্থিত ছিলেন? আব্দুল কাদের জিলানীর বাবার বিয়েতে কতজন ওলি? 40 জন ওলি। বিয়ে শাদী পড়ানো শেষ। কয়, বাবা, ওই যে তোমার বাসর ঘর, তোমার বিবি ওখানে অপেক্ষা করতেছে, তুমি যাও। বাসর ঘরে ঢুইকা দেখে ফুটফুটে চাঁদের মতো একটা বিশ্ব সুন্দরী রমণী বসে আছে। সুবহানাল্লাহ। ডাগর বিশিষ্ট চোখ। শ্বশুর আব্বাই কইছে অন্ধ, কারণ যায়া দেখে ডাগর বড় বড় একটা চোখ, দেখাই মনে হয় যেন জান্নাতের হুরের মতো দেখা। আরে তাহলে তো মনে হয় শ্বশুর আব্বাই ভুল করছে, কইলো কি আর আমার ঢুকাইছে কোন ঘরে। তাকায় দেখে এই এলাকার সবচাইতে বিশ্ব সুন্দরী, এমন সুন্দর মেয়ে আমি জীবনেও দেখি নাই। তাড়াতাড়ি করে চক্ষুটা নিচে করে বেরিয়েছে, যা কয়, আপনি আমারে কি ভুল জায়গায় পাঠাইছেন কিনা, আপনার মেয়ের কাছে আমার পাঠাইছেন কিনা, আপনার মেয়ে নাকি অন্ধ, সে নাকি কালো কুসরি, কই আপনি কোথায় আমারে পাঠাইলেন? তখন আব্দুল্লাহ সাহাবীর ডাক দিয়া বলে, বাবা শোনো, এ আবু সালেম মুসা, তুমি তো জানো না আমার মেয়েকে কেন অন্ধ বলছি। আমার মেয়ে তো এমন মেয়ে যে মেয়েটা জীবনে কোনোদিন চোখ দিয়া কোনো পরপুরুষ দেখে নাই, গুনাহ করে নাই, কোনো গুনার জিনিস দেখে নাই, কোনো পরপুরুষ দেখে নাই। তাহলে যেই মেয়েটা পরপুরুষের দিকে তাকায় না, এই মেয়েটা তো অন্ধই। ঠিক না বেঠিক? যারা কন, আমার মেয়ে কখনো গুনাহ করে না, হারাম খায় না, আমার মেয়ে কোনোদিন গুনার দিকে হাত বাড়ায় না, গুনার দিকে পা বাড়ায় না। আমার মেয়ের হাত যেই গুনার দিকে চলে না, যেই পা গুনার দিকে হাঁটে না, ওই হাত আর পা তো প্রতিবন্ধী। কথা ঠিক না বেঠিক? যারা কন, যুবক ভাই, তোমার আর আমার হাত পা গুনার দিকে চলে কি চলে না? এখন গুনাহ পাল্লা দিয়া সারাদিন খালি টিকটক ঠেলতেই থাকে, আছে না নাই? হাতে খালি টিকটক, উড়ে বাপরে বাপ। তিনি হলেন আব্দুল কাদের জিলানীর বাবা, তিনি হলেন আব্দুল কাদের জিলানীর মা। বিয়ে সম্পন্ন। এই দিক দিয়া শ্বশুর আব্বায় ডাক দিয়া আব্দুল্লাহ সাহাবের ডাক দিয়া, ও আবু সালেম মুসা, আমি শোনো, তোমারে 10টা বছর রাখছি, কিন্তু তুমি বলতে পারবানি তোমারে গোয়াল ঘর সাফ করাই নাই, খেতের কাম করাই নাই, তোমারে দিয়ে আমি কোনোদিন বাজার করাই নাই। 10টা বছর তোমারে গোলাম হিসাবে রাখছি, কিন্তু কেন রাখছি জানোনি? তোমারে পরীক্ষা করার জন্য, প্র্যাকটিক্যাল আমল শেখানোর জন্য। আমার বাড়িতে বসায় বসায় আমি তোমারে তাহাজ্জুদ শিখাইছি, তোমার আমি কোরআন শিখাইছি, তোমার আমি হাতে কলমে ধইরা ধইরা রবের সাথে সম্পর্ক শিখাইছি। এখন আমি দেখছি তুমি যোগ্য হয়ে গেছো, তাই আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমাকে আমি তোমার হাতে দিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। যাও, তুমি তোমার বিবিরে নিয়ে এবার জিলানে চলে যাও। কোথায় চলে গেছে? জিলানে। লম্বা কথা আমি সংক্ষেপে ছোট করে বলে দিতেছি। 60-65 বছর সাংসারিক জীবন চলতেছে, সন্তান হয় না। কি হয় না? শয়তান করছে কি, মানুষের বেশ ধরে গেছে,
ওই আবু সালেম মুসার কাছে কয়, ওই মিয়া তুমি এই সুন্দরী বউ পায় সব বলছো, এটা করতে বাচ্চা হবে না, এটা ছাড়ো, আরেকটারে ধরো। শয়তানে ধোকা দেয়, যেটার পেটে বাচ্চা হবে না এটা ছেড়ে দাও, খালি সুন্দর দেখা লাভ কি, সন্তান তো হয় না, ছেড়ে দাও। আবু সালেম মুসা কয়, তুই শয়তান দূর হয়ে যা। ডিল মেরা দিছে, শয়তান দৌড়ায় চলে গেছে। শয়তান দেখলো পারলাম না, দৌড়ায় গেছে উম্মুল খায়েরের কাছে, ফাতেমার কাছে। যা কয় আব্দুল কাদের জিলানীর মার কাছে আর কি, কয় উম্মুল খায়ের তুমি এত সুন্দর ফাতেমা, তুমি কি লেগে বুড়া বাটার কাছে পড়ে রইছ? এমন কিছু সমাজের মধ্যে শয়তান আছে না নাই? তার সাথে পরকিয়া করার জন্য কয় বুড়ার ঘরে তুমি পড়ে রইছো কি লেগে, তোমার রূপ যে বাইয়া পড়ে। উম্মুল খায়ের ফাতেমা বুঝা পালাইছে আরেক শয়তান, ডাক দিয়া কয় দূর হয়ে যা, তুই শয়তান। সুবহানাল্লাহ কোন সবাই? স্বামী স্ত্রী রাতের বেলায় পরামর্শ করে, রাতের বেলায় পরামর্শ করে তাহাজ্জুদের নামাজ পড়া মালিকের কদমে হাত তুলে, আল্লাহ একটা সন্তান আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন সবাই? ডাক দিয়া কয় আল্লাহ তুমি যদি ঈসা নবী মারিয়ামের ঘরে ঈসা নবীর পিতা ছাড়া দিতে পারো, তুমি যদি জাকারিয়া নবীর 120 বছর বয়সে সন্তান দিতে পারো, তুমি যদি ইব্রাহিম খলিলুল্লাহকে সন্তান দিতে পারো বুড়া বয়সে, আল্লাহ তুমি কেন উম্মুল খায়ের ফাতেমাকে একটা সন্তান দিতে পারবা না? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলেন সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। ঘুমায় গেছে স্বামী স্ত্রী, সকালবেলা দেখে ফজরের টাইমে, ফজর হওয়ার আগে আগে, সুবহে সাদেকের আগে আগে উম্মুল খায়ের ফাতেমা ঘুমের মধ্যে দেখতেছে আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা উম্মুল খায়েরের কাছে আইসা বসে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছে এই আব্দুল কাদের জিলানীর মার কাছে কে আসছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মেয়ে। আয়েশা ডাক দিয়া কয়, বোন উম্মুল খায়ের, ফাতেমা তুই আমার বোন, চিন্তা করিস না, আল্লাহ পাক তুই আমার বংশধর, তোর ঘর থেকে আল্লাহ পাক যুগের শ্রেষ্ঠ ওলি সন্তান আল্লাহ পাঠায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিনেই স্বামী স্ত্রীর মিলন হয়, ওই মিলনের দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের শ্রেষ্ঠ ওলি আব্দুল কাদের জিলানীকে আল্লাহ দুনিয়ায় পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস। আব্দুল কাদের জিলানী যখন দুনিয়াতে আসে 4 বছরের মাথায় বাবা মারা যায়। কে মারা যায়? জন্মের পরে বাবা মারা যায়, আবু সালেম মুসা মারা যায়। মা উম্মুল খায়ের ফাতেমা ছোট্ট বাচ্চাটারে কি করবে, 4 বছর বয়সে পাশের এক মক্তবে নিয়ে গেছে, এই যে আপনাদের মাদ্রাসা, এক মাদ্রাসায় নিয়ে কারি সাহেবের কয়, কারি সাহেব হুজুর আমার পোলাডারে যদি একটু মাদ্রাসায় নিতেন, ওর বাবার বড় স্বপ্ন, ওরে বড় ওলি বানাবে, ওরে দিন শিখাবে, ওরে আল্লাহওয়ালা বানাবে, আপনার মাদ্রাসায় একটু ভর্তি করে আমার সন্তানটার একটু দিন শিখায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওস্তাদে ডাক দেয়া কয়, 4 বছরের বাচ্চাটা তো কুলে করে পালতে হবে, বাসায় নিয়ে যান, আর একটু বড় হইলে নিয়ে আইসেন। কয় না হুজুর একটু ট্রাই করে দেখেন, 4 বছরের বাচ্চাটা ট্রাই করেন, কিছুদিন থাক আপনাদের মাদ্রাসায়। তো মোহতামিম সাহেব করছে কি, বাচ্চাটারে কুলে নিছে। সুবহানাল্লাহ কোন সবাই? আব্দুল কাদের জিলানী যিনি যুগ শ্রেষ্ঠ ওলি কি করছে, কুলে নিছে। তো ওস্তাদ চিন্তা করলো দেখি একটু ট্রাই করা। কয় এই তোমার নাম কি? কয় আমার নাম আব্দুল কাদের। কয় বাবা তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো তো। কয় বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওস্তাদে কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছোট্ট আব্দুল কাদের জিলানী আউযু বিল্লাহ কয় না, কয় বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন আল্লাহু আকবার। ওস্তাদে কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের জিলানী কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওস্তাদে কয় আর রহমানির রহিম, উনি কয় মালিক ইয়াউমিদ্দিন। তার মানে এখানে আব্দুল কাদের হয়ে গেছে ওস্তাদ, তার ওস্তাদ রে বানায় দিছে ছাত্র। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কয় বাবা থামো, আর কত পড়বা? কয় না এখানে শেষ না, আরো আছে। সুবহানাল্লাহ কোন সবাই? পড়তে 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 18 পারা কোরআন শোনায়া দিছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ছাত্ররা ডাক দে, ওই এদিকে আয় তো, এই আব্দুল কাদেরের মায় আমার সাথে একটা ছলনা করছে, প্রতারণা করছে, চালাকি করছে। 18 পারা কোরআন শিখাই না, আমার কয় সবক দিয়ে দেন, পড়ায় দেন, যাওয়ার মারা ডাক দানিয়ে যাই উম্মুল খায়ের ফাতেমারা ডাইকান্স পর্দার সাথে ডাইকাই না, বাহির থেকে কয় মা গো আপনি কেন আমার সাথে প্রতারণা করলেন? আপনি বললেন সন্তানকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেখায় দেন, কই আপনার ছেলে দি পুরো 18 পারা কোরআন পড়া পারাইলো, আপনি 18 পারা মুখস্থ করায় বুঝি আমার মাদ্রাসায় নিয়ে আসছেন।
উম্মুল খায়ের চোখের পানি পাড়ায় কান্দে আর ডাক দিয়া কয়, না ওস্তাদ না, আমার বাচ্চারা আমি 18 পারা পড়াই নাই। আব্দুল কাদিরকে জিজ্ঞাসা করে, এই তুমি কোথায় পড়লা? কয়, না আমি কোথাও পড়ি নাই। কয়, তাহলে কেমনে শিখলা? উম্মুল খায়েরকে জিজ্ঞাসা করে আব্দুল কাদের কয়, আমি বলতে পারি না। উম্মুল খায়ের কয়, উম্মুল খায়ের ফাতেমা, তোমার সন্তান কেমনে 18 পারা কোরআনের হাফেজ হয়? উম্মুল খায়ের ডাক দিয়া কয়, ওস্তাদ আমি জীবনে একটা আমল করতাম, যখনই আমার আব্দুল কাদের আমি দুধ পান করাইতাম, ও যখন আমার স্তনের মধ্যে মুখ লাগাইতো, আমি মা তখন বৈশা বৈশা টিকটক দেখতাম না। এই যুগের মায়েরা বাচ্চারে স্তন মুখে দিয়া কি দেখে? টিভি দেখে, ফেসবুক দেখে, আর মোবাইল চালায়। বাচ্চায় দুধ খাইতেছে, কি করবে? টিকটক দেখতেছে। আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কয়, আমি টিকটক দেখি নাই, আমি মোবাইল চালাই না, আমি টেলিভিশন চালাই নাই, আমি আমার বাচ্চারে দুধ পান করাইছি, আর গুনগুন কইরা আমি 1 পারা কোরআন পড়েছি। এইভাবে আমি যতদিন দুধ পান করাইতাম, প্রায় 18 পারা কোরআন আমি মাঝে মাঝে তেলাওয়াত করতাম। এইবার ওস্তাদ ডাক দিয়া কয়, উম্মুল খায়ের ফাতেমা, তুমি যে বাচ্চারে দুধ পান করাইছো আর 18 পারা কোরআন পড়েছো, এর বরকত আল্লাহ পাক তোমার সন্তানটাকে 18 পারা কোরআনের হাফেজ বানায়া দিছে। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান আল্লাহু আকবার। বলেন সবকিছুর মালিক যিনি, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। এই আব্দুল কাদের জিলানী কোরআনের হাফেজ হয়, এলাকার মাদ্রাসা থেকে মক্তব থেকে কোরআনের হাফেজ হয়ে যায়। এবার উচ্চ শিক্ষার জন্য তার এখানে কোনো পড়াশোনার কিতাবখানা নাই। আগের যুগে মানুষ আলেম হয়তো দেশ হতে দেশ দেশান্তরে তেপান্তরে দূরে দূরে গিয়া বছরের পর বছর সফর কইরা আব্দুল কাদের জিলানীকে তার মা পাঠায়া দিবে, যাও বাবা যাও, এলেম শিখতে দূরে যাও। কিছু টাকা পয়সা হাদিয়া তোপা দিয়া পাঠাইছে। আবার মায় করছে কি, এই যে ফিতার ভিতরে পায়জামার ফিতা থাকে না, এই সেলাইয়ের ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা দিয়া দিছে, সেলাই কইরা যে বাবা তোমার বিপদের বন্ধু, বিপদে পড়া গেলে এই টাকাটা তুমি কাজে লাগাইবা। দেখেন আব্দুল কাদের জিলানী কেমন সত্যবাদী মানুষ। সুবহানাল্লাহ, যেরকম মা সাদিকিন, ওই যে শুরুতে বলছিলাম আল্লাহ কয় সত্যবাদীদের সাথে থাকো। কইছে বাবা জীবনে কারোর সাথে মিথ্যা কথা বলো না। 6 বছরের আব্দুল কাদের জিলানী 6-7 বছরের বাচ্চা, মায়ের দোয়া নিয়া যখন রাস্তা দিয়া রওনা, পথির মধ্যে দস্যু বাহিনী মরুভূমির ভিতরে ডাকাতরা ধরছে। ডাকাত যারা, তাদের কোনো নীতি থাকে না, চরিত্র থাকে না, ওরা বড় আর ছোট বাসে না, মা আর মাসি বাসে না, ঠিক না বেঠিক? যারে পায় তারেই ধরে। চিন্তা করছে বাচ্চারে ধরলে অন্তত চকলেট খাওয়ার টাকাটা তো পামু। ধরছে ধরে কয়, এই বেটা তোমার কাছে কি আছে? কয় দেখেনি যে যা আছে। এবার করছি করা হাতায় হুতায় যা আছে সব নিয়ে গেছে। নেওয়ার পরে অন্য অন্য কাস্টমারের কাছ থেকে মাল নিলে, মানে ডাকাতরা যদি কারো কাছ থেকে কিছু নিয়ে যায়, এরা কান্নাকাটি করে মাপ চায়, আবার চোখের পানি ফালায়, আবার বিচলিত হয়। কিন্তু দেখে ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী, তার টাকা নিলাম, তার মাল সামানা নিলাম, কিন্তু চেহারা যেমন তেমনই আছে। একটু কাঁদেও না, মাপও চায় না, একবার বলেও না যে আমার জিনিস নিয়েন না। জোরে কোন সুবহানাল্লাহ। সব দিয়া সামনের দিকে যাচ্ছে। ডাকাতের সর্দার কয়, কি রে বাচ্চাটা ছোট, কিন্তু ওর ভিতরে যেই সাহস আর যেই সততা দেখলাম, আমার তো মনে হয় নিশ্চয় এটা কোনো বড় কেউ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিছে, ওই ছোকরা ঠোকা দাঁড়াও তো বাবা, তোমার সাথে একটু কথা আছে। কাছে আনছে, কি রে সবাই যে ভয় পায়, তুমি যে ভয় পাই না, মাপও চাইলা না, একটু নিষেধ করলা না নিতে, কারণটা কি? যুবক ভাই খুব খেয়াল করো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি কেনই বা ভয় পাবো? আমি তো দুনিয়ার কাউরে বড় করি না, ভয় পাই না। আল্লাহ ওয়ালারা একমাত্র ভয় পায় কাকে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা হুম আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। একজনে দিল, একজনে। যুবক ভাই খুব ভালো করে বুঝো, আল্লাহ ওয়ালাদের দুনিয়াতে ভয় নাই, আখিরাত নিয়ে চিন্তা নাই। আব্দুল কাদের জিলানীকে ওই ডাকাতের সর্দার জিজ্ঞাসা করে, তোমার কাছে আর কিছু আসেনি? আব্দুল কাদের জিলানী অকপটে বলে, হ্যাঁ আমার এই ফিতার ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ কোন সবাই। ডাকাতের সর্দার মাথায় হাত দিয়ে কই, ওটা তো আমরা পাই নাই, না বললেও তো পারতাম। গোপন টাকার কথা কি কেউ কখনো প্রকাশ করেনি, তুমি কেন বললা? এ ছোট্ট বালক, তুমি খুলে বলো।
ডাকাতের সর্দার, আপনি জানেন না আমার মা আমারে শিখাইছে আমার নবী নাকি সাদেক ছিলেন, আমার নবী নাকি মাসদুক ছিলেন, আমার নবী নাকি আল আমিন ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী জীবনে না খায়া থাকছে, মিথ্যা বলে নাই। আমার নবীজি পাথরের আঘাত সহ্য করেছে, কারো সাথে আপোষ করে নাই। আমার নবী দুনিয়ায় রক্ত দিয়েছে, দান দান শহীদ করেছে। আমার নবী কারো সাথে বাবা মাথা নত করে নাই। আমার নবী সত্য থেকে কখনো পিছপা হয় নাই। আমার মা শিক্ষা দিয়েছে, তুমি সেই নবীর উম্মত, তুমিও মিথ্যা কথা বলবা না। ডাকাতের সর্দারকে ডাক দেখা, ও ডাকাতের সর্দার, আমার মা আমারে বলেছে আমি মিথ্যা কথা বলবো না, আমার নবীর আদর্শ আমি আঁকড়ায় ধরেছি, তাই আমি মিথ্যা বলি নাই। আপনারা আমার এই টাকাগুলো নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার টাকাগুলো গ্রহণ কইরা সব ডাকাতদেরকে ডাক দেখা, আয় আয়, একটা নিষ্পাপ ৬-৭ বছরের বাচ্চা যার জীবনে কোনো গুনাহ নাই, এই বাচ্চা যদি মিথ্যা কথা বলতে না পারে, ৬০ বছর বয়স হয়ে গেল, ৫০ বছরের বয়স, আমাদের গুনার কোনো শেষ নাই, তারপরে আমরা এখনো মিথ্যা ছাড়তে পারি নাই। এই বাচ্চা যদি মিথ্যা ছাইরা তো ভালো হইতে পারে, আয় আয়, আমরা এই বাচ্চার হাতে হাত দিয়া আজকে খাঁটি দিলে তওবা করব, আমরাও মিথ্যা কথা ছেড়ে দিব, আমরাও নামাজি হয়ে যাব। আব্দুল কাদের জিলানী ৬ বছরের বাচ্চার হাতে হাত দিয়া ডাকাতের সর্দারেরা তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য খবরদার খবরদার, ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা বড় পীর, পীরানে পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ওই আব্দুল কাদের জিলানী কেমন সাদেক ছিলেন, কেমন সত্যবাদী রে বাবা, কেনই বা সত্যবাদী হবে না? তার বাবা ছিলেন কত বড় সত্যবাদী, কত বড় সতের পথে, তার মা ছিলেন কত বড় দামি। এ আমার বাবা, হয়তোবা তুমি আব্দুল কাদের জিলানী না, তোমার বিবিও অত বড় দামি না, তবে বাবা গো, তোমার সন্তানটাকে দামি ওস্তাদের কাছে মাদ্রাসায় পাঠায়া দাও, আলেমের কাছে পাঠায়া দাও, আল্লাহওয়ালার কাছে পাঠায়া দাও, তোমার সন্তানদের দামি বানাবেন কে? আল্লাহ। কয় হুজুর এখন তো সন্তান বড় হয়ে গেছে, এখন কেমনে মাদ্রাসায় দিব? আমি আলেম হতে পারি নাই, সন্তানকে আলেম বানাইতে পারি নাই, এখন আমার করার কি আছে হুজুর বলেন? আমি বলবো বাবা, নিজে আলেম হতে পারো নাই, সন্তানদেরও আলেম বানাইতে পারো নাই, বাবা তোমার জন্য করণীয় হলো একটা, একজন আলেমের খেদমত করে তুমি কবরে যাও। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, গোলাম তুই আমার কাছে কি নিয়ে আগমন করলি? তুমি যদি বলো আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, তবে তোমার মেহমান ওই আলেমের খেদমত করে আল্লাহ কবরে আসছে, আল্লাহ বলবে ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, ওই আলেমের খেদমতের বরকতে, এতিমের খেদমতের বরকতে আমি আল্লাহ তোমারে মাফ করে জান্নাত দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আজকে মাহফিল শেষ করে বাসায় গিয়া দেখবা, যেই ছেলের জন্য গাড়ি বানাইলা, বাড়ি বানাইলা, ফ্ল্যাট কিনলা, এত ব্যাংক ব্যালেন্স করলা, তোমার সন্তানটা হয়তো অনলাইনে নয়তো বা অফলাইনে গুনাহ করতেছে, অথবা ইউটিউবের ভিতর নেকেট কিছু দেখতেছে, বা কারো মেয়ে কোনো মেয়ের সাথে বাবা আড্ডা মারতেছে, অথচ রাত্র 2:30টায় 3টায় আইসা এই মাদ্রাসায়, কেওটখালী ইসলামিয়া মাদ্রাসায় দেখবা রাতের বেলায় হাফেজে কোরআন এই বাচ্চাগুলো ওযু বানাইয়া তাহাজ্জুদের সিজদার মধ্যে পুরা কান্দে আর আল্লাহ এই এলাকার সব মুর্দেগান মুরব্বীদেরকে মাফ করে দাও, আল্লাহ আযাব থেকে বাঁচাও। এই বাচ্চাদের দোয়ার বরকতে আল্লাহ কবরবাসীর কবর আযাব মাফ করে, আর তোমার বাচ্চার গুনার কারণে এলাকার মধ্যে আযাব আর গজব আসে, কথা ঠিক কিনা? এরাই হলো আসল বাচ্চারে বাবা। কি রাইখা গেলা কবরে? কাদার মতো কেউ থাকবে না, কে তোমার কবরের পাশে কাঁদবে? এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা পড়া যায়। আমি এক মাহফিলে এ বাবা উত্তরবঙ্গে রাতের বেলায় বয়ান শেষ কইরা রাত্রে আমি ওই মাদ্রাসায় ঘুমাই, ফজরের পরে আরেকদিন ওখানে আমার মাহফিল। কর্তৃপক্ষ কয় হুজুর আপনার নাস্তার ব্যবস্থা পাশের গ্রামে। আমি বললাম কেমনে যাবো? কয় হুজুর এই রাস্তা ক্ষেতের ভিতর দিয়া রাস্তা, গাড়ি চলানো, একটু পায়ে হাইটা যেতে হবে। পায়ে হাইটা বাঁশ বাগানের ভিতর দিয়া, কলা বাগানের ভিতর দিয়া রওয়ানা। হঠাৎ আমি যাইতেছি, সাথে আরো 2 জন আমার রাহাবার, তারা আমাকে নিয়ে যাচ্ছে, ওরা আগে হাঁটতেছে, আমি পিছনে হাঁটতেছি। কিছু দূর আগায় দেখি ডান পাশে একটা কবরস্থান, কুয়াশায় ঢাকা, পৌষ মাস, কিচ্ছু দেখা যায় না, 1 হাত দূরে কিচ্ছু দেখা যায় না। হঠাৎ দেখি গোরস্থানের পাশে ছোট্ট একটা বাচ্চা, মাদ্রাসার ছেলে, এ আমার বাবা 8 কি 9 বছরের বাচ্চা, নতুন চাটাই দেওয়া, বেড়া দেওয়া একটা কবর, ওই কবরের পাশেই 8-9 বছরের বাচ্চারা দেখি মোনাজাত দিয়া কাঁদতেছে।
আমার দিলটা যেন চৌচির হয়ে গেল। আল্লাহ গো, কতই না ভাগ্যবান ওই কবরের মানুষটা, যার কবরের পাশে এই ছোট্ট বাচ্চারা, শিশুটা কাঁদতেছে। আমি এখন ডাকও দেই না, ডাক দিলেও কান্না বন্ধ করে দিবে, পিছনে দাঁড়ায় রইলাম। কান্না শেষে, দোয়া শেষে ও যখন আমার দিকে তাকায়, আমি ওরা ডাক দিয়া বললাম, ও বাবা তোমার নাম কি? কয় হুজুর আমার নাম আব্দুল করিম। ও বাবা তুমি আমারে বলো, এটা কার কবর? কার কবরের পাশে তুমি এইভাবে কান্না করতেছ? ছেলেটা হাউমাউ করে কান্দে আর ডাক দেখা, হুজুর এটা আমার বাবার কবর। এক সপ্তাহ আগে আমার বাবা এই কবরে ঘুমা, আমার বাবা মারা গেছে। ওই বাবার জীবন কত ধন্য, যেই বাবার কবরের পাশে সন্তান দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালা ফালা কান্দে, আমার রব্বুল আলামিন ওই সন্তানের চোখের পানি নাকের আগায় আসতে দেরি হয়, তার মা আর বাবার আল্লাহ মাফ করে জান্নাত দিতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম আব্দুর রহমান, কুয়াশার চাদরে ঢাকা, কিচ্ছু দেখা যায় না, মানুষ দিনের বেলায় কবরস্থানে যাইতে ভয় পায়, তুমি ছোট্ট মানুষ একা একা তো সাত সকাল বেলা কেমনে তুমি কবরের পাশে আসলা, তোমার কি ভয় লাগে নাই? আব্দুল করিম আমার ডাক দেখ, ওস্তাদ আমি একা আসি নাই, আমার সাথে আমার আম্মু আসছে। আমি বললাম আব্দুল করিম কোথায় তোমার মা? কয় ওই যে হুজুর কলার বাগান দেখা যায়, ওই কলার গাছের ভিতরে আমার মা বুরকা পরে, আমার মামু মোনাজাত দিয়া দিয়া কাঁদতেছে। এ যুবক ভাই, তোর জন্য কে কাঁদবে? তোর সম্পদ ভাগাভাগি নিয়ে মারামারি হবে, ভাই বোনের মধ্যে লড়াই হবে, ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ হবে, কাদার মতো কেউ নাই। কাঁদবে এতিমখানার এতিমরা, কাঁদবে তোর ইমাম সাহেব, কাঁদবে এই মাদ্রাসাওয়ালারা। আল্লাহ এই কাকা খায়া না খায়া আমাদেরকে দিত, আল্লাহ কাকারে মাফ করে দাও, ওর দুয়ার বরকত আল্লাহ তোর কবরটাকে জান্নাতের ঘর বানাবে। জোরে জোরে কন্যা আমিন। এই জন্য আমার বাবা একটা উসিলা নিয়ে কবরে যাও। এ যুবক ভাই, তোর বাড়ি কাজে আসবে না, গাড়ি কাজে আসবে না, আসবে এই জান্নাতের বাড়ি। এই মাদ্রাসা কারো ব্যক্তিগত সম্পদ না, এটা এতিমের মাল, কোরআনের ঘর, মাদ্রাসা, এটা হলো জান্নাতের গাড়ি। এই জায়গায় যদি দান করতে পারো, আল্লাহ তোমারে দিবে জান্নাতের বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ।